কিন্তু আল্লাহ কিলা তাই খাইননি, তাই কেমন বড় কেমন সুন্দর, ইটা লইয়া কোনো সময় আপনি আমি ডিসকাস করার যাইতাম না। ইমা আবু হানিফার কও লইল আল্লাহ লইয়া বেশ বাড়াবাড়ি যাইও না, বেশ তালাশ করার যাইও না, ইমান আর রইত না, যা আছে তা ডুবাই দিবে। কেউ যদি হন বলে আল্লাহ কিলা কেমন উৎসাহ, কেমন তা না তিগান বড় কুদরতি তালিম হলে হয় আল্লাহ কেমন সুন্দর, তাই খাইননি, তাই তো খাইলে একলগে বেশি খাইনি কথা যদি হোক আল্লাহ মাফ করেন। আল্লাহ লইয়া কেউ বাড়াবাড়ি করতা না, করা সম্ভব নয়। আল্লাহ কেউ খাবে দেখাও সম্ভব নয়। কেউ যদি গতরাই কুজুর আমি আল্লাহ দেখি লাইছি সারাতেই বড় শয়তান, বুঝতেছি শয়তানে বেরিয়ে লাইছে তাদের আল্লাহ দেখতে পারত না। আল্লাহ দুনিয়ার টাকা অবস্থায় যাইরাও না, খাবেও না, একদিন আল্লাহ দেখা দিবা। সূরা ইয়াসিন শরীফর ও আয়াতের তাফসীরে দেখছি ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ও আয়াতের ব্যাখ্যা টানছেন আল্লাহ দেখা দিবা আখিরাত। আখিরাত হলো কিয়ামত, ময়দানে মাহশর, বিচারের পরে শেষ যখন ফয়সালা হইব, জান্নাতের গুলো জান্নাত, জাহান্নামী গুলো জাহান্নাম, ওই সময় জান্নাতি হলরে আল্লাহ একবার তান হিজাব পর্দা উঠাইয়া সব জান্নাতি হলে মন ভরি আল্লাহরে দেখবা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ দেখবা, দেখতে সময় খে কিলা আল্লাহ দেখার পরে কেউ হইতে পারত না, ওলা দেখছি হলা দেখছি, খালি যেমনে দেখবা চকুর ভাত্তি মারতা না, ৭০,০০০ বছর আল্লাহরে বন্ধা হলে দেখবা। সুবহানাল্লাহ। ৭০ বছর নাই, ৭০,০০০ বছর মানছে আল্লাহ দেখবা। দেখিও তৃপ্তি মৃত্যু না হইবা হায় রে হায় বড় কম সময় দেখলাম। এর লাগি আল্লাহ দেখা কেউর পক্ষে ক্ষমতা নাই, কিন্তু নবীজি আপনি আমি দেখতাম পারবো। নবীজিরে আমরা খাবে দেখলে ই মাঞ্চর লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমরা দেখছি না, দেখা সম্ভব না, কিন্তু না দেখি আল্লাহর কুদরতের হক আমরা সজিদা করি। আমরা আল্লাহ ব্যতীত কোনো গাছরে ভাত্তরে কোনো মূর্তিরে কোনো মানে পুতুলরে আমরা সজদা করি না, করিনি হয়ে যায় না, করলে শিরিক গুনাহ। কোনো মানুষ যদি করই নিলা সজদাতে শিরকি গুনাহ করা আর আল্লাহরে শরীক করা সবটা কি বড় গুনাহ, যার জন্য আমরা আল্লাহরে আমরা রাজি করতে হইলে আল্লাহরে সবটা কি কোন ইবাদতে কিভাবে আল্লাহ বড় খুশ হয়। আজকে দেখুন জানি কোন আওলাদে ভুল করলে বাপর ভাত করলে বাপ খুশ হয়ে যায়। কোন যদি ছাত্র ভুল করে শিক্ষকের কাছে, শিক্ষকের ভাইয়ের মধ্যে ধরলে শিক্ষক খুশ হয়ে যায়, খুশ হয়ে যায়, খুশ হয়ে যায়। ঠিক তো দ্রুহ বলা বন্দা যখন সে নিজে ছোট ইয়া নত ইয়া আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে সিজদা করিলায়, তখন আল্লাহ সবটা কি বেশি বন্দার উপরে খুশ হন রাজি হন। সুবহানাল্লাহ। সিজদা আল্লাহ ছাড়া আর কেউ সিজদা না, কিন্তু নবীজিরে হায়ওয়ানে পর্যন্ত সিজদা করছে, নবীজিরে গাছে পর্যন্ত সিজদা করছে। সুবহানাল্লাহ। একদিন একটা উট গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে সজিদা করলো। সাহাবীরা দেখছেন, দেখার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, উটু নিয়ে আপনারা সিজদা করলো, আপনি আদেশ করক আমরারে আপনারে আমরা সিজদা করি। আল্লাহর রাসূলে মানা করছেন বলে না, আল্লাহ ব্যতীত কেউরে সিজদার হুকুম নাই। আমারে যদি সিজদার হুকুম আমি দিলাইতাম প্রত্যেক মহিলা হইলা মনে যারা বিবাহিত তাদের স্বামী অগলরে তেন তেন সিজদা করতাম। স্বামীর মর্যাদা দেখাইতে আল্লাহ রাসূল বলেন স্বামী অগলর সিজদার হুকুম আই গেল। সজিদা আল্লাহর করছেন সবটা কি বেশি করছেন কিতাব দ্বারা পাওয়া যায়। আল্লাহর সবটা কি বড় ফেরেশতা আসলা আযাজিল ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা কত সিজদা করছেন আল্লাহরে খুশ এবং রাজি করছেন। কিতাব লেখছেন একটা হাতের কফ বরাবর জায়গা খালি রাখছেন না আসমান। এক কফ কতগান ও হাতের কফ অতগান জায়গা আসমান খালি রাখছেন না, খালি সিজদা দিছেন আল্লাহরে। অনদেই সিজদা দিতে 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 আল্লাহর ওলা রাজি করছেন। সব ফেরেশতা হলো তার সর্দার বঞ্চন আল্লাহর কাছে তার বড় প্রিয় এক ফেরেশতা হইছে। কিন্তু আল্লাহ হঠাৎ তানের পরীক্ষা করলাম,
সারারও করছেন লগে তাইনরে সব পরিস্থিতি হলরে কইলা এক বাক্য কইলা তুমি যেন আমার আদমরে সজদা করিলাও আদমরে তুমি যেন সজদা করো কারণ এক ক্ষেত্রে তুমি তেন সম্মানী ফরিস্তা অন্য ক্ষেত্রে আদম সম্মানী গতিকে আদমরে তুমি তেন একবার সারায় সজদা করিলাও সারায় সজদা করলা এই করলা না খেলে করছেন না জানুননি অহংকারী আই গেছিল অত সজদা করছেন আল্লাহর জাতের নৈকট্যতা লাভ করছেন আল্লাহ বড় খুশ করছেন রাজি করছেন কিন্তু আল্লাহর একটা কথার মানছেন না আল্লাহর কুদরতের ফায়ের মধ্যে সজদা নাই একজন আদমরে সজদা না করার কারণে আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম বারো তুমি আমার হিসাব তাকিয়া তুমি আইস্তা কি হইলাই গিয়া রাজিম রাজিমের বিভিন্ন মানা আনছেন এক মানা আনছেন রাজিম শয়তান আরেক মানা আনছেন তুমি মুরতাদ আরেক মানা আনছেন তুমি নিমক হারাম তুমি সব থেকে বাধ্য সব থেকে খারাপ তুমি বারো আমার হিসাব তাকিয়া যেমনে আল্লাহ কইছেন আল্লাহর হিসাবটা কি বার হইছেন যেমনে অহংকারের কারণে স্কুলের মধ্যে যদি ছাত্ররা পড়াশোনা করেন সব ছাত্র শিক্ষকের কথা শুনুন একটা ছাত্র যদি শিক্ষকের লাগি বেয়াদবি যদি করি যায় শিক্ষকে যেদিন কইবা বলে তুমি আমার মন থাকি হরি গেলায় জানিয়া রাখবা ছাত্র উস্তাদর মন থাকি যদি হরি যায় তার জীবন অন্ধকার ওলা পীর মুর্শিদর লগে যদি কোনো মানুষে যদি বেয়াদবি করে ফিরে যদি বদ নজরে যদি চাইলেন লোক ছাড়ি দেন তার হিসাবটা কি বাইরে করিলেন তাহলে ফির সাবর দোয়াতটা কি দেন বঞ্চিত হয়ে গেলাম ফিরর লাগি বেয়াদবি করা সাধারণ নাই কোন মুর্শিদরে বজিস তানোর লাগে আদব ঠিক থাকতো শিক্ষকর লাগে আদব ঠিক থাকতো মা বাবার লাগে আদব ঠিক থাকতো যদি মা বাবায় মনটা কি ভালাই দেয় যদি আপনার শিক্ষকে ভালাই দেন মুর্শিদে শাড়ি দেন ভালাই দেন তে জানবা শেষ দোয়াতটা কি মাহরুম হয়ে গেছে কি আপনি আমি আর যেদিন লোক শাড়ি দিবে আল্লাহ জালা আজাদিল ফরিস্তার লোক ছাড়ছেন হিসাব থেকে বার করছেন হেসে আর কোনো দাম রইছেনি না খান্দিতে আগে সজদা দিয়ে দাঁড় লইছিল এক সজদা না করায় করে করছে আর বাদে খান্দিতে চকুর বানিয়ে নদীর বাণী গরম হয়েছে কিন্তু খান্দন খামো লাগছে না কারণ কিতা আল্লাহ মানছেন না মুসা নবী তার জমানাতে একদিন নদীর হাত দিয়ে যখন পানি গরম নদীর পানি গরম হইবনি ও যেন বরাবর পানি যত টাকা রোদ গরম হই পানি করে দিন মুসা এখন পানি গরম কিনি উজাইয়া রহানা দিছেন উপর দিকে গিয়া যখন ফাড়কটা কি আরেকটা নালা আইছে ও পানি ফুটাইনো গরম গেলা ফাড়র উপরে গিয়া দেখুন ইয়া আল্লাহ মানুষের আকারে মানুষের সুরতে সজদাত পড়িয়া খালি খান্দে অত বড় এক মানুষ খান্দন দেখে ডাক দিয়ে কইলা তুমি খেয়ে বা অত খান্দ হে সজদার থেকে উঠিয়া কইল ও মুসা নবীনি আমি তো খান্দির আমি শয়তান বুঝাইছেন শয়তানে খান্দে রেখো এখন তো তার ইজ্জত নাই খুব খান্দে বলে রে ভাই শয়তান তুমি কোন কারণে খান্দ বুঝলাম না বলে ও কারণে খান্দিয়া আল্লাহর কাছে বড় একটা অপরাধ করে লাইছি আল্লাহর একটা হুকুম রে অমান্য করলাম আল্লাহ আমারে বড় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন বড় আমি অবহেলা জনিত কোন সম্মান মর্যাদা আমার নাই এখন আমি খান্দিয়ার ও কারণে দেখি আল্লাহ আমার খান্দন শুনেননি ও কারণে আমি খান্দিয়ার আল্লাহ মায়া করেননি খান্দন দেখি আল্লাহর কোনো বালা লাগেনি ও কারণে সে সজদার হালত পড়িয়া সে কিন্তু খালি খান্দের সজদাত পড়িয়া খান্দে না খামো লাগে না মুসা তখন তার দুঃখ আই গেল মুসা বলে আল্লাহ ই শয়তানের খান্দন দেখে বড় দুঃখ লাগে কোন রাস্তা আসেনি মাফ করে দেওয়ার আল্লাহ কইলা মুসা তুমি যেহেতু কইছো এক সুরত আছে বলে কিতা ও আদম রে সজদা কষলা না তাই তে তানের এখন আদম তো এখন নাই কবরবাসী তা আদমের কবরও গিয়ে সজদা দিলাম ও শেষ কাম হয়ে যাব মাফ দিলাইব মুসা কইলা রে বা শয়তান সুবর্ণ সুযোগ মিলছে বলে কি আদম রে সজদা কষলা না তুমি আজকে অপমানিত বলে হাম বলে তখন তো আদম নাই আল্লাহ কইছেন তুমি আদমের কবর গিয়ে একটা সজদা দিলাও বলে জিন্দা থাকতে সজদা দিছি না এখন খবর গিয়া কিলা দিলাই বুঝাইছি আবর রয়েছে ভিতরে তোমার আবো অহংকার রয়েছে এটা সম্ভব না
মুসা কইলা আল্লাহ এই ব্যক্তি কয় শয়তানে কয় কবর সজদা দিত না মরা কিলা দিলাই বজিতা থাকতেও দিছে না। ওই সময় আল্লাহ জানাইলা মুসা ও কারণে সে তার পতন ঘটছে, তার এই অবস্থা হয়েছে। মুসা জানিয়া রাখিও কোনদিন সে আমার কাছে আর ভালো হইতে পারত না। যতদিন তার কাছ থাকি অহংকারী সরছে না, বেটাকিরি সরছে না, তার ভিতর থাকি অহংকারী সরাইছে না, ততদিন আমার কাছে সে কিন্তু ভালো হইতে পারত না। এর লাগি বাবা অহংকার এমন একটা জিনিস, হেও আসুন দনর অহংকার করেন, সম্পদ আল্লাহ সিনাইয়া নিতে সময় লাগে না। হেও আল্লাহ কোন বন্ধক হয়তো শরীরের অহংকারী করেন, শরীর আল্লাহ সিনাইয়া নিতে সময় লাগে না। হেও হয়তো আওলাদর অহংকারী করতে পারো, আল্লাহ আওলাদ সিনাইয়া নিতেও সময় লাগে না। এর নাম হইল গিয়ে আল্লাহ যত পারি জিন্দগির মধ্যে ছোট হইয়া চলার চেষ্টা করতাম, যত বেশি নরম হইয়া চলম তত বেশি ফায়দা। যার কারণে আল্লাহর বন্দেগান নিজে নিজে কখনো বড় হওয়া যায় না, যার কারণে আল্লাহর বন্দেগান নরম হইয়া জমিনের মধ্যে সব থাকি চলাটা বালা। আল্লাহর ওলিদের মধ্যে একটা খাসিয়ত আছে, মানুষ যত বেশি নরম হয় তত মর্যাদাশীল হয়। আল্লাহর ওলি হল দেখুন জানি মা তো নরম, চলা নরম, সবকিছু নরম যেদিন হয়ে যায় অটোমেটিক সেই মানুষের কাছে মানুষ যাওয়া আরম্ভ করিলায়। আচ্ছা মাটির দলা যদি একটু শক্ত থাকে ইগু কোনচান কোনো লাইনে নরম করা লাগবে না, এগু মুগৈর লাগবে, মুগৈর দুর্মুজ লাগবে এগু নরম করতে। আর নরম যদি দলা থাকে যাতা মারলে নরম হয়ে যাবে না, শেষ এগু জায়গা লই দিব। এর লাগি শক্ত ইয়া চললে মুগৈর লাগবে, বুঝেছেন নিমাত দড় হইলে যে দড় অহংকারী করবা এর শাস্তি হইবে, আল্লাহর কাছে বালা নাই। যত নরম ইয়া চলবা, যত নম্রতা রাখিয়া চলবা তত বেশি তার জীবনে ফায়দা। আল্লাহর ইবাদতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম ইবাদতে থাকছে গিয়ে আল্লাহর জাতরে সজদা করা। আর সজদা কোন সময় করি? একমাত্র আল্লাহর কুদরতের ভয়ে সজদা করি নামাজের হালত। ও আল্লাহর জাতে ঘোষণা করো নিফাজ করুনি আযকুরুকুম, বন্দারে তুমি তানা আমার জিকির করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদ করব তোমার তান্ডে। এর জন্য আল্লাহর যদি ইয়াদ করি, স্মরণ করি, আল্লাহর যাতে আপনারা আমার ইয়াদ করবা। আমরা যত বেশি আল্লাহর নাম লইমো, আল্লাহর ডাকিমো, আল্লাহর জিকির করমো, তত বেশি আল্লাহর জাত আমরার উপরে রাজি হইবা, খুশ হইবা। আল্লাহ আল্লাহ করতে সময় যে কোনো অবস্থায় যে কোনো জায়গা আল্লাহর ডাক বাধা নাই, তবে কিছু সময় আছে আপনি আল্লাহর নাম লইতা না। কোন সময়? এখন প্রস্রাব পায়খানার যে আল্লাহ হইতে জি না, প্রস্রাব পায়খানার হালত আল্লাহ আল্লাহ নাম। কোন বিবির সঙ্গে মিলা মিশার সময় আল্লাহ আল্লাহ, সময় আল্লাহর জিকির নাম। শয়তান তাকে পানা চাওয়া, শুকরিয়া তান আল্লাহর কাছে আদায় করা। কিছু সময় আছে মানা না পাকি হালত যদি মারাত্মক ভাবে হয়, এই সময় আল্লাহর কোন তসবিহ জপিতে পারবা, কিন্তু কিছু যে ইবাদত আছে এগুলা বিলকুল আপনার না। কোরআন সইতে পারতা নাই, নামাজ পড়তে পারতা নাই, মসজিদের ঘরের মধ্যে যাইতে পারতা নাই, ভালো মহল আপনি যাইতে পারতা নাই, আপনার আমার লাগি মানা। এর জন্য বাবা সিজদা করলে আল্লাহ বড় কুসন্দাজি হয়। আমরা সিজদা করি আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে। সিজদা করতে সময় শরীরের অঙ্গ লাগে কতটা বলে? পাঁচটা অঙ্গ লাগে সিজদা করতে সময়। এর কারণে আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে আমরা সিজদা করতে সময় কেউ আসুন নাক লাগাই না, আনা নাক লাগে খালি সিজদা দিতে। দেখুন জানি মাঝে মাঝে একটা বড় কুনাখান দেওয়া খালি দিত্র সিজদা নাক লাগে না, সেও সিজদাত গেলে দুই ভাগ তুলে কথা করে না, খালি ইলাও আছে। সিজদাত যাইতে সময় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার হয়ে যাইতে সময় হাঁটু আগে লাগলো, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। উঠতে সময় আগে কপাল, তারপরে নাক, তারপরে হইল গিয়ে হাঁটু, তারপরে হাত, তারপরে হাঁটু। সিজদা দিতে সময় দেখো নাক লাগাইতা আর সিজদার হালত চাইতা কোন দিকে বলে নাকর বাসিবাই, ও নাকে দি চাইতাম। আখেও যদি ইতমেনানো সহিত যদি চোখ বন্ধ করলি তাহলে ওই অসুবিধা না, তবে নাকর বাসিবা চাইতা।
দুই নম্বর হইল সজদা দিতে সময় হাতর ওখান লাগতো না জমিন, আমরা বেটা মানুষের লাগি লাগা দিল মকরু, হাতর কালাই হয় নিকান লাগাইয়া না। খনি যেটা আছে আপনার উরুর মধ্যে লাগতো না, এটা হইল গিয়া মকরু। আর নমাজের হালত সজদার হালত সমাজ কম আঙ্গুল দুইটা আপনার লাগাই থাকতো, নিম্নতম দুইটা, পাঁচটা আঙ্গুল লাগা হইল গিয়া মুস্তাহাব। সজদার হালত বাম ভাবে লড়াচড়া করব এক সজদাত নাকি আর এক সজদাত, কিন্তু ডাইন ভাওরে খুব কণ্ঠে রাখতা। একই সঙ্গে সজদার হালত দুই ভাও উঠি গেলে নমাজ ফাঁসিদ হয়ে যায়। সজদা দিতে সময় কিছু ফাঁকা রাখিয়া সজদা দিতা। সাহাবীরা বর্ণনা করে আল্লাহর রাসূলে যখন সজদা দিতা বকরির বাচ্চার নিচের দিকে যাইতা। এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহর যাতে ঘোষণা করছেন ফাজকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইয়াদ করব। এখন আল্লাহর জিকির কিতা? জিকিরের মধ্যে কত ধরনের জিকির আছে। কোরআন তিলাওয়াত আল্লাহর জিকির, নামাজও আকিমিস সালাতা লিযিকরি, নামাজ তুমি তান কায়েম করো আমার ইয়াদ শরণার্থে আমার লাগিয়া। এর কারণে নামাজ ও আল্লাহর জিকির। তবে আমরা যারা বিশেষ করিয়া আমরা উপমহাদেশের মধ্যে বিখ্যাত বিখ্যাত আউলিয়া কেরাম আছেন, উপমহাদেশের মধ্যে 4টা তরিকার সবক চলে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া। কোন মুর্শিদ হলে 4টা সবক দেন, কোন মুর্শিদ হলে 3টা দেন, কোন মুর্শিদ হলে 2টা সবক দেন। হয় অতিথি হল আল্লাহ কয়জন রয়েছেন, সময় কম, আমি থোড়া হইয়া শেষ করে লাইমু। তো নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া 4টা সবক চলে আমরা। তে আমরা যে যে পীর সাহেবের কাছে বয়ত হইছি এই বয়তর সবক আমরা চালাইতাম না যায় না, পীরের কাছে বয়ত হওয়ার পরেও শেষ। সবটা কি পীর সাহেব ধরা মানে কিতা বয়ত হওয়া মানে বয়তর কথা তো পুরানো আল্লাহ কইছেন, বয়ত নয়া কিচ্ছু নাই। সে কইতে পারেন যা বনগর নয়া কিতাই না কিনা গামছার ধরা, হ্যাঁ ভাগ্নির দ্বারা বয়ত দেখুন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। বাদ মাগরিব থেকে আলোচনা বেজান শুনছো, এই বয়ত সম্পর্কে নিশ্চয়ই আছে শুনছো না। আমি তো বুঝান মাতমাতিয়া যে আল্লাহর রাসূলের কাছে বয়ত হওয়া মানে আল্লাহর হাতে বয়ত হওয়া, সংক্ষেপ মাত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেছেন, মদিনা শুয়ে আছেন, তার পরবর্তীতে কি সিরিয়ালে যা সিলসিলা যেটা জারি হইয়া আইছে, সিলসিলা বাই সিলসিলা একজন পর আরেকজন, একজন পর আরেকজন ইজাজত প্রাপ্ত হইয়া এইভাবে আইছে। এরা যে সবক যেটা দেন মুর্শিদরে দরিয়া পড়াশোনা করিয়া সবক চালাইয়া মানে কম সময়ে আল্লাহ আল্লাহ করার সঠিক একটা পন্থা, সঠিক একটা রাস্তা পাওয়ার লাগে হইল যে মুর্শিদ বোঝা। বুঝেছেন নিমা? মুর্শিদরে ধরা মানে আল্লাহ আল্লাহ করার, আল্লাহ আল্লাহ করতে একটা রুটিন আছে, রুটিনের অন্তর্ভুক্ত হওয়া। রুটিনও যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, সব জিনিসের ক্লাস রুটিন আছে, স্কুলত ক্লাস রুটিন, মাদ্রাসাত ক্লাস রুটিন, ঘরেও রুটিন আছে, খাস খামেও রুটিন আছে, ওলা আল্লাহ আল্লাহর ওলা রুটিন আছে। রুটিন যদি থাকে না তাহলে আল্লাহ আল্লাহ কর্ম কিন্তু করিয়া বুঝতে পারতাম না। দেখো আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রাসূলুল্লাহ ফরমায় সব থেকে আল্লাহর কাছে ও ইবাদতটা পছন্দনীয় যেটা কম করিও আমলটা জারি থাকতো। আল্লাহর কাছে একটা আমল বালা কম করো আমলটা জারি থাকতো। আখতে একদিন বেশ শরীফ পড়িলাম, মাথার বেদনা ধরিল, আজ এমনি পড়ি না কুরআন শরীফ, একদিন যেমনি সকালে বইলাম এ 3 ভাড়া দেখো একদিন খালি মাথার কিতা করে চকুত গুড়া ক্ষতি করবো না, একটা কোন যায় 3 যদি বাত হালকা হালকা খায় ক্ষতি করবো না। আর পয়লা সকালে যদি টানাইয়া লইন বা রাইট টানাইয়া লইন তো এটার বেদনা করবো না, কইবা এগুলো অজমন নাই, কুটুম বাড়ি গেছিলাম যা দিছন দেব খাইয়া কি যা অবস্থা হয়েছে। বেশ খাইলে যে আখটা খাইলে ক্ষতি করে, বলে আল্লাহ আল্লাহ তো আখটা বেশি খরাত লাগলে ক্ষতি করবো, কম কম তুড়া তুড়া কিন্তু আমলটা জারি থাকতো, আমল জারি থাকতো। ও আল্লাহ আল্লাহ করার একটা রুটিনও ঢুকা, মুর্শিদ বোঝা। যে যে মুর্শিদ বুঝিস, যারা সাত বাড়ি অন্তর্ভুক্ত আছো, পীরর নির্দেশ অনুযায়ী সবক চালাক পা, সবক ফায়দা পাইবা,
সময় বিশেষ পরামর্শ লক্কা সবক পরিবর্তন হরক্কা সবক হয় রিলেশন ডুলাক্কা সবক আট বাড়াইতা এখান পীর সাহেব বুঝবাইবা আপনার সবক চলের কিনা। আমি যদি ইয়া কই বলে স্যার আমার সবকটা ফাক্কা আপনি বদলাইয়া দক্কা আন্দাজ দিবা এবু বদলাইয়া ফিসর ইগুল খালি আর আখটা দিবা গরম ফড়া এবু বাদে গেলে আপনার দিনে ধরলি বুঝাইছেন নিবা ফিস বাজু নরম আইয়ার লগে স্যার আমার হিজবুল বাহার খান দিলাম আমি তো পড়িতাম এখন ফিস বাজু না আইয়া হিজবুল বাহার যেমনি পড়া শুরু করবা আখটা উদয়া মাথা খালি গরম আর খালি বুঝাইছেন নিবা এর লাগি আল্লাহ আল্লাহ করার তরিকা আছে তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহ করলে জীবনে বহুত ফায়দা মিলে। ক্লাস ওয়াইজ আছে আল্লাহ আল্লাহ করার ক্লাস আছে। প্রথমে আপনার সামান্যতম ফড়া দিবা সবক দিবকটা চালাইতা পরবর্তীতে সবক দিবা অবসর সময় ফিরোর সামনে গিয়ে বইতা টাইম দেতা মাতিবা ফলো করতা কোনো সময় মাতো উত্তর ভাই দিবা কোনো সময় মাতো উত্তর ভাই দিবা। আপনি এখন কইছেন দাবি সাহেব আমি বড় মসিবত গপ করি করে কইবা আল্লাহ কত মুসিবত দেন ইব্রাহিম নবীর ওলা কষ্ট দিছিলা তাই নতা আয়াত পড়িছিলা ইউনুস নবী আয়াত পড়িছিলা আল্লাহ নাজাত দিছিল ও সব কই গেছে কি কাম আপনি বুঝিলাইতা বলে আয়াত করিমা পড়িতা বুঝাইছে দিবা কোন সময় গিয়া বলে সাহেব বেমার আবার খবেন না সাহেব কইলা বলে এদিন গেছলাম বলা আল্লাহ ডাক্তারে কইছে খানি কম কম খামনি খাওয়া কম খানি খাওয়া বালা বুঝিলি এটা নসিহত হয়ে গেছে খানি কমাই লিতা বুঝাইছে অফির সাহেব এটা সারা ক্লিয়ার কইতা না কুনা কুনি খাসিবা ও বুঝলে খাম হইবা না বুঝলে খালি যাইবা আইবা বুঝাইছেন নিবা আহার ইঙ্গিতে তোরা কইলা আল্লাহ আমরা তৌফিক দাও খাস করিয়া বড় মাহফিল বড় সোহবত যাওয়ার চেষ্টা করবা। বড় বড় মাহফিল তো রইছে আপনার 24 তারিখ রোজান্ডি 23 তারিখ জাতুয়া বাগপুর 31 27 29 টান্টু ওটা যাই জানি বড় বড় মাহফিলও যাইবা দোয়া শরীক রহমা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله الكريم أي الله تعالى আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও ইয়া আল্লাহ তেলিটিক রিসাবর বাইতাইছি ইয়া আল্লাহ আয় আল্লাহ তান দরজাতে বুলন্দ ফরমাও খাস করে আল্লাহ সাহেব কিবলার হায়াতের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলে যত রকমের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ মুহিব্বিন হলে তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত আপনার কাছে ভিক মাঙ্গের আমরারে মাফ করে দাও আল্লাহ আমাদের মায়া বাবারে মাফ করিয়া দাও রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ আমরা দুনিয়ার জমিনে চলিয়ার খাইয়ার ঘুরিয়া আমরা দেখি আর কত মানুষ নাই খবরবাসী খবর হয়ে রয়েছেন ইয়া আল্লাহ আমরা একদিন খবরবাসী মামলার লাগিয়া করনেওয়ালা জমিনও বাকি রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা বেমারি হলের বেমারটা শিফা দান ফরমাও। আপনার বন্ধ হলে এত ঠান্ডার সমস্যা বাড়ি ঘোরাঘুরি বাইতরা আল্লাহ ইতা বন্ধ হলরে আপনি খালি হাতে ঘুরাইয়া দিও না যে যে মকসুদ লইয়াছেন তামাম অনেক মকসুদ রে পুরা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা ভারতের জমিনে আপনি শান্তি দান ফরমাও উচ্ছেদকৃত মুসলমান হলর আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত নসিব করিও রে ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।